ইমো এখন আগের মতো নেই, এটা আমরা কম বেশি সকলেই জানি। কেন বলেছি আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন। ইমোতে এখন এই সমস্যাটি বেশি দেখা যাচ্ছে, ইমোতে কল যায় না। তো ইমোতে কল না যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যে কারণগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে, আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন। যদি আপডেট দেওয়া না থাকে তাহলে কিন্তু আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিব, সেই সেটিংসগুলো কিন্তু আপনারা খুঁজে নাও পেতে পারেন। তাই আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটিকে আপডেট দিয়ে নেবেন। আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে যাদের ইমো আইডিতে আপনাদের ফোন থেকে কলগুলো যাচ্ছে না, সরাসরি আপনারা তাদের ইমো আইডিতে চলে আসবেন। ইমো আইডিতে আসার পরে যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা 3 ডট আইকন রয়েছে। আপনারা এই 3 ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন কল প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই দুইটা অপশন এখান থেকে বন্ধ করা থাকে। তো চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটা অন অফ করার মতো বাটন রয়েছে। আমার কিন্তু এই দুইটা বাটনই বন্ধ করা রয়েছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই অপশনটি যদি চালু করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই অপশনটি এখান থেকে বন্ধ করে দিবেন। এই অপশনটি বন্ধ করা হয়ে গেলে আপনারা সেম কাজটাই করবেন। এখানে নিচের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে বন্ধ করে রাখবেন। তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। একদম ব্যাক করে প্রথম এদিকে চলে আসবেন। প্রথম দিকে আসার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সবার নিচে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে মোর নামে একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি আপনারা 2 নম্বরে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে সিকিউরিটি এন্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, এখানে দেখতে পারবেন চ্যাট এন্ড কল প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা এইখানে আবারও সেম কাজটাই করবেন। এখানে ব্লক স্ক্রিনশট ফর কলসের যে অপশনটি রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে। যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমো আইডিতে কলগুলো যাচ্ছে না, তারাও যেন ইমোর এই সেটিংসে এসে এই অপশনগুলো এখান থেকে বন্ধ করে দেয়। এই অপশনটি বন্ধ করা হয়ে গেলে এইখান থেকে আবারও ব্যাক করে চলে আসবেন। তারপরে এইখান থেকে আবারও ব্যাক করে চলে আসবেন। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এইখানে কল নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি আপনারা কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের এইখান থেকে একটা নোবডি সিলেক্ট করা রয়েছে, তাহলে আপনারা অবশ্যই এইখানে সবার উপরের যে অপশনটি রয়েছে এভরিওয়ান, আপনারা অবশ্যই এইখান থেকে একটা এভরিওয়ান সিলেক্ট করে দিবেন। আমি আবারও বলছি, যদি আপনাদের এইখান থেকে একটা নোবডি সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই সবার উপরের যে এভরিওয়ানের অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হয়ে গেলে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন নেভার অ্যালাউ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে যদি এইখানে আপনাদের কোনো ইমো ফ্রেন্ড থেকে থাকে তাহলে তাদেরকে এইখান থেকে আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করে চলে আসবেন। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম আপনারা অবশ্যই এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করবেন। আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তারা যেন তাদের ইমোতে গিয়ে সেই সেটিংসগুলো এখান থেকে করে নেয়। যদি আপনি সহ আপনার ইমো ফ্রেন্ডগুলো এই সেটিংসগুলো করেন তাহলে আশা করি আজকের পর থেকে আপনাদের ইমোর কল সমস্যাটা চিরতর সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।